আসসালামু আলাইকুম। যে জায়গাতে মুরগি ও পাখির নতুন ঘর তুলব সেই জায়গায় নানা রকম সবজি গাছ লাগিয়েছিলাম, যেমন মরিচ গাছ, ডাঁটা, ঢেঁড়স, আরও অনেক সবজির গাছ। আলহামদুলিল্লাহ, খুবই কম সবজি বাজার থেকে ক্রয় করা লাগে আমাদের। তার জন্য সবজি গাছগুলোর প্রতি মায়া হচ্ছে। কথায় আছে, নতুন কিছু পেতে হলে পুরনো জিনিস ছাড়তে হয়। তাই নতুন ঘর তোলার জন্য জায়গাটা ফাঁকা করতে হবে। মরিচ গাছগুলো উঠিয়ে অন্য জায়গায় লাগানোর চেষ্টা করছি। আল্লাহ ভালো জানে মরিচ গাছগুলো মারা যায় কিনা। বাকি সবজি গাছগুলো সব তুলে ফেলতে হবে। খুবই যত্নের সাথে মরিচ গাছগুলো লাগাচ্ছি। প্রায় 10টির মতো মরিচ গাছ আছে। মরিচ গাছের জাতটাও ভালো, প্রচুর ঝাল। আগামীকাল হাট থেকে ঘর তৈরি করতে কি কি প্রয়োজন সব আনবো। ইনশাআল্লাহ শনিবার থেকে ঘর তৈরির কাজ করবে মিস্ত্রি। আবহাওয়া এই খারাপ এই ভালো, প্রচুর রোদের মধ্যেও বৃষ্টি হয়। আবহাওয়া ভালো থাকলে ঘর তুলতে সর্বোচ্চ 3 দিন সময় লাগবে, আর বৃষ্টি হলে কয়দিন সময় লাগবে আল্লাহ ভালো জানে। মূলত ঘর তোলার প্রধান উদ্দেশ্য হলো, বর্তমানে যে ঘরে মুরগি এবং পাখি রাখি সেই ঘরে গরু রাখবো। গরুর জন্য সম্পূর্ণ একটা ঘর লাগে। একটা বাঁশ চালের উপরে এসে পড়বে, তাই বাঁশগুলো কেটে ফেললাম। মোটামুটি ঘরের জন্য জায়গা প্রস্তুত। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে কিভাবে ঘর তুললাম সেই বিষয়ে ভিডিও থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নতুন নতুন ভিডিও পেতে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।